বেদ পাঠশালা। রীতি দুয়ার দাও খুলে করো শ্রবণ, প্রভুরই বচন বেদ পাঠশালা। বেদ পাঠশালা অনুষ্ঠানের সকল শ্রোতাবন্ধুকে জানায় প্রীতি ও শুভেচ্ছা। এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে আরও ঈশ্বরের নিকটবর্তী হওয়া যায়। তাহলে শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানে আমরা সমগ্র বাইবেল ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। এখন আমরা লোকলিখিত সুসমাচারে এসে উপস্থিত হয়েছি। মতিলিখিত সুসমাচারে যে সমস্ত বিষয়গুলি বর্ণনা করা হয়নি, সাধু লোকলিখিত সুসমাচারে যখন আপনি সেই সমস্ত বিষয়গুলি দেখবেন, তখন সেখানে আপনি যীশুখ্রিস্টের আরও অনেক শিক্ষার বিষয় দেখতে পাবেন। উদাহরণস্বরূপ, আপনি লুক 12 অধ্যায়ে একজন মূর্খ ধনী ব্যক্তির উপমা দেখতে পাবেন। এই শিক্ষা একজন ব্যক্তির কথার উত্তরে যীশুখ্রিস্ট দিয়েছিলেন। লেখা আছে, পরে লোকসমূহের মধ্য হইতে এক ব্যক্তি তাহাকে বলিল, গুরু, আমার ভ্রাতাকে বলুন যেন আমার সহিত পৈতৃক ধন বিভাগ করে। কিন্তু তিনি তাহাকে কহিলেন, মনুষ্য, তোমাদের উপরে বিচারকর্তা বা বিভাগকর্তা করিয়া আমাকে কে নিযুক্ত করিয়াছে? পরে তিনি তাহাদিগকে বলিলেন, সাবধান, সর্বপ্রকার লোভ হইতে আপনাদিগকে রক্ষা করিও, কেননা উপচিয়া পড়িলেও মনুষ্যের সম্পত্তিতে তাহার জীবন হয় না। আর তিনি তাহাদিগকে এই দৃষ্টান্ত কহিলেন, একজন ধনবানের ভূমিতে প্রচুর শস্য উৎপন্ন হইয়াছিল। তাহাতে সে মনে মনে বিবেচনা করিতে লাগিল, কি করি, আমার শস্য রাখিবার তো স্থান নাই। পরে কহিল, এইরূপ করিব, আমার গোলাঘর সকল ভাঙিয়া বড় বড় গোলাঘর নির্মাণ করিব, এবং তাহার মধ্যে আমার সমস্ত শস্য ও আমার দ্রব্য রাখিব। আর আপন প্রাণকে বলিব, প্রাণ, বহু বৎসরের নিমিত্ত তোমার জন্য অনেক দ্রব্য সঞ্চিত আছে, বিশ্রাম করো, ভোজন পান করো, আমোদ প্রমোদ করো। কিন্তু ঈশ্বর তাকে কহিলেন, হে নির্বোধ, অদ্য রাত্রিতেই তোমার প্রাণ তোমা হইতে দাবি করিয়া লওয়া যাইবে। তুমি এই যে আয়োজন করিলে সকল কাহার হইবে? যে কেহ আপনার জন্য ধন সঞ্চয় করে এবং ঈশ্বরের উদ্দেশ্যে ধনবান নয়, সে এই রূপ। পবিত্র শাস্ত্র অনুযায়ী আপনি যখন আপনার জাগতিক বিষয়ে চিন্তা করেন, তখন তা আপনার মৃত্যু অনন্তকাল স্থায়ী পর্যায়ের প্রসঙ্গে চিন্তা করা উচিত। আর এই উপমাটি বলে, এই কাজে যে ব্যর্থ হয় সে একজন মূর্খ। এরপর লুক 17 অধ্যায়ে আমরা যীশু খ্রিস্টের আরেকটি শিক্ষা দেখতে পাই, যা অকৃতজ্ঞতাজনিত পাপের বিষয়ে বড় করে দেখায়। যীশু খ্রিস্ট 10 জন কুষ্ঠীকে সূচি করেছিলেন, কিন্তু তাদের মধ্যে মাত্র একজন ফিরে এসে যীশু খ্রিস্টকে ধন্যবাদ দিয়েছিলেন। যীশু খ্রিস্ট প্রশ্ন করেছিলেন, 10 জনকে সূচীকৃত হয় নাই, তবে সে 9 জন কোথায়? অনেকেই বিশ্বাস করেন যে এই শিক্ষার মধ্যে দিয়ে যীশু খ্রিস্ট আমাদেরকে কিছু শিক্ষা দিতে চেয়েছেন। পবিত্র শাস্ত্রে কুষ্ঠরোগ পাপের চিত্র প্রদর্শন করে, অতএব কুষ্ঠরোগ থেকে আরোগ্য লাভ করা পরিত্রাণের চিত্র প্রদর্শন করে। এই উপমাটি বলে, মানুষেরা যখন পরিত্রাণ লাভ করে, তখন তাদের মধ্যে থেকে মাত্র 10% মানুষই ফিরে এসে ঈশ্বরকে ধন্যবাদ জানায়, আর বাকি 90% মানুষ কখনো ফিরে আসে না, ঈশ্বরের ধন্যবাদও দেয় না এবং তার আরাধনার প্রশংসাও করে না। এখন আমরা দুটি উপমা একত্রে অধ্যয়ন করার মধ্যে দিয়ে লোকলিখিত সুসমাচার অধ্যয়ন শেষ করব। এই দুটি উপমার প্রথমটি আমরা লুক 18 অধ্যায়ে দেখতে পাই। আমরা দেখি, লেখা আছে, যাহারা আপনাদের উপরে বিশ্বাস রাখিত, মনে করিত যে তাহারাই ধার্মিক এবং অন্য সকলকে হেয় জ্ঞান করিত, এমন কয়েকজনকে তিনি এই দৃষ্টান্ত কহিলেন। 2 ব্যক্তি প্রার্থনা করিবার জন্য ধর্মধামে গেল, একজন ফরিসি আর একজন করগ্রাহী। ফরিসি দাঁড়াইয়া আপনি এইরূপ প্রার্থনা করিল, হে ঈশ্বর, আমি তোমার ধন্যবাদ করি যে আমি অন্য সকল লোকের উপদ্রবী, অন্যায়ী ও ব্যভিচারীদের মতো কিংবা ওই করগ্রাহীদের মতো নহি। আমি সপ্তাহের মধ্যে 2 বার উপবাস করি, সমস্ত আয়ের 10% দান করি। কিন্তু করগ্রাহী দূরে দাঁড়াইয়া স্বর্গের দিকে চক্ষু তুলিতেও সাহস পাইল না, বরং সে বক্ষে করাঘাত করিতে করিতে কহিল, হে ঈশ্বর, আমার প্রতি, এই পাপীর প্রতি দয়া করো। আমি তোমাদিগকে বলিতেছি, এই ব্যক্তি ধার্মিক গণিত হইয়া নিজ গৃহে নামিয়া গেল, ওই ব্যক্তি নয়। কেননা যে কেহ আপনাকে উচ্চ করে তাহাকে নত করা যাইবে, কিন্তু যে আপনাকে নত করে তাহাকে উচ্চ করা যাইবে। যীশু খ্রিস্টের এই উপমাতে আপনি 2 জন মানুষ, 2 ধরনের প্রার্থনা, 2 ধরনের ভঙ্গিমা এবং 2 ধরনের মত প্রদানের বিষয় দেখতে পাবেন। প্রথমেই আপনি একজন ফরিসিকে দেখবেন। সেই ফরিসি মন্দিরে প্রার্থনা করছে। সে মন্দিরে একটা প্রধান জায়গায় দাঁড়িয়ে শুধুমাত্র নিজের বিষয়ই প্রার্থনায় বলছে। এই ব্যক্তির বিষয়ে যীশু খ্রিস্ট বলেছিলেন,
এই ব্যক্তি শুধুমাত্র নিজের বিষয়ে নিজের সঙ্গে প্রার্থনা করছে। এর প্রার্থনা তার কাছ থেকে দূরে কোথাও পৌঁছাবে না। সেই আমিত্ব সমস্যায় ভুগছে, কারণ দুটি বাক্যের মধ্যে 5 বার আমি কথাটা ব্যবহার করেছে। আমি তোমার ধন্যবাদ করি, আমি অন্যদের মতো নই, আমি আমার যা কিছু আছে তার 10 দান করি, আমি সপ্তাহে 2 বার উপবাস করি। আক্ষরিক অর্থে প্রার্থনা করার অর্থ হলো যাচনা করা। প্রার্থনার বিভিন্ন অংশ থাকতে পারে, কিন্তু প্রার্থনার মূল অর্থ হলো যাচনা করা। এখন সেই ফরিসি কি যাচনা করেছিল? সেই ফরিসি কিছুই যাচনা করেনি। সেই ঈশ্বরকে এবং সেই মন্দিরে উপস্থিত প্রত্যেককে শোনাতে চেয়েছিল যে সে একজন কত মহান মানুষ। এই ফরিসি অন্যান্য লোকেদের থেকে, বিশেষ করে সেই করগ্রাহীর থেকে আলাদা হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছিল। এখন এই ব্যক্তি হলো সেই প্রথম ধরনের মানুষ, এবং ইহাই ছিল তার প্রার্থনা, তার ভঙ্গিমা। সে একজন গর্বিত এবং আত্মধর্মিকতায় পূর্ণ মানুষের মতোই প্রার্থনা করছিল। এই উপমাটি তাদের জন্যে বলা হয়েছে যাহারা আপনাদের উপরে বিশ্বাস রাখিত, মনে করিত যে তাহারাই ধার্মিক এবং অন্য সকলকে হেয়জ্ঞান করিত। এই উপমায় বর্ণিত দ্বিতীয় মানুষটি হলো একজন করগ্রাহী, অর্থাৎ সে রোমীয় সাম্রাজ্যের পক্ষে তার নিজের লোকেদের কাছ থেকেই কর আদায় করত। এদেরকে লোকেরা বিশ্বাসঘাতকও বলতো। এই বেশিরভাগ সময়ই মানুষদের থেকে অন্যায়ভাবে কর আদায় করত, কারণ রোমীয় সাম্রাজ্যের শক্তি তাদের পক্ষে ছিল। তারা রোম সাম্রাজ্যের শক্তিতে জোর করে লোকেদের থেকে নিজেদের জন্যও টাকা আদায় করত। সমস্ত সুসমাচারে লক্ষ্য করুন, যেই করগ্রাহীদেরকে একটা আলাদা শ্রেণীতে ভাগ করা হয়েছে। সুসমাচারের সর্বত্রই বলা হয়েছে পাপীরা ও করগ্রাহীরা। ইহার অর্থ এই নয় যে করগ্রাহীরা পাপী ছিল না, কিন্তু তাদেরকে একটা আলাদা ভাগে ভাগ করা হয়েছিল। এবং তৎকালীন জিহুদীদের কাছে একজন পাপীর থেকেও একজন করগ্রাহী খুবই নিম্ন শ্রেণীর মানুষ ছিল। সুতরাং এই উপমাতে দ্বিতীয় মানুষটিকে আমরা একজন পাপীর থেকেও নিকৃষ্ট রূপে দেখি। সে মন্দিরের এক কোণে দাঁড়িয়েছিল। তার মধ্যে কোনো গর্বিত বা আত্মধার্মিকতাপূর্ণ ভঙ্গিমা ছিল না। এমনকি সে ঈশ্বরের দিকে তার মাথা বা চোখ তুলেও তাকায়নি। সে তার বক্ষে করাঘাত করছিল, যা নম্রতা এবং অনুতাপের প্রতীকস্বরূপ ছিল, এবং সে প্রার্থনা করেছিল, হে ঈশ্বর, এই পাপীর প্রতি দয়া করো। যীশুখ্রিস্ট 2 ধরনের মানুষ প্রার্থনা এবং ভঙ্গিমার বিষয় বলেছেন, এবং তারপর 2 ধরনের মত প্রদানের বিষয় বলেছেন। তিনি বলছেন যে প্রথমজন প্রার্থনা করার পর অনুগ্রহ লাভ করার মতো অবস্থায় ছিল না, কিন্তু দ্বিতীয় জন যে নম্রতা এবং অনুতাপ প্রদর্শন করেছিল, সে ধার্মিক গণিত হইয়া নিজ গৃহে নামিয়া গেল। এখানে আমরা নতুন নিয়মে ব্যবহৃত একটি মহান শব্দের দেখা পাই। সেই শব্দটি হল ধার্মিক গণিত হওয়া। সাধু পৌল এই কথাটির অর্থ ব্যাখ্যা করার জন্য আরেকখানি মহান পত্র লিখেছিলেন। সংক্ষেপে এই কথাটির অর্থ হল, যেন আমি কখনো পাপই করিনি। রোমীয়দের প্রতি সাধু পৌলের পত্রানুযায়ী, যখন আপনি আপনার পাপ স্বীকার করবেন এবং আপনার পাপ মোচনের জন্য যীশুখ্রিস্টের রক্তে বিশ্বাস করবেন, তখন শুধু যে আপনার পাপ ক্ষমা হবে তা নয়, আপনি ধার্মিক গণিত হবেন। ঈশ্বর আপনাকে ধার্মিক রূপে ঘোষণা করবেন। ইহা কিছুটা এইরকম, আপনার জীবন হলো একটা ক্যাসেটের ফিতের মতো, আর ঈশ্বর সেই ফিতের যে অংশটায় আপনার পাপের বিষয়গুলি আছে তা কেটে বাদ দিয়ে আবার ফিতেটা জুড়ে দিয়েছেন। এরপর যখন তিনি সেই বিচারের দিনে এই ক্যাসেটটি বাজাবেন, তখন সেখানে আপনার পাপের আর কোনো চিহ্নই থাকবে না। এই উপমাতে যীশুখ্রিস্ট সেই মহান সংবাদ ধার্মিক গণিত হওয়ার বিষয়েরই চিত্র প্রদর্শন করেছেন। যীশুখ্রিস্ট বলছেন, যে কোনো মানুষই এইরকম নম্রভাবে ও অনুতাপ সহকারে ঈশ্বরের কাছে এই প্রার্থনা করবে, হে ঈশ্বর, আমার প্রতি এই পাপীর প্রতি দয়া করো, সে ধার্মিক গণিত হবে এবং নিজ গৃহে ফিরে যাবে। ঈশ্বর তাকে ধার্মিক রূপে ঘোষণা করবেন। যে কোনো পাপী মানুষের কাছে ইহা প্রকৃতই একটি সুসংবাদ। আমাদের পাপের বিষয়ে আলোচনার ক্ষেত্রে আমাদের একটা সমস্যা হলো যে ঈশ্বর যা মনে রাখেন আমরা তা ভুলে যাই, এবং আমরা যা মনে রাখি ঈশ্বর তা ভুলে যান। ঈশ্বর কখনো বলেন না যে আমরা পাপী, কিন্তু তিনি আমাদের পাপের বিষয়ে ভুলে যান। যখন আমরা পাপ স্বীকার করি, আমরা ভুলে যাই যে আমরা পাপী, আর সেই জন্যেই বেশি করে পাপ করি। আমরা পাপী এই কথা ভুলে গেলেও পাপের পরিণতি আমরা কখনোই ভুলতে পারি না। আমি আগেই বলেছি যে মানসিক রোগের একটি প্রাথমিক কারণ হলো অপরাধ প্রবণতা। এখন এই অপরাধ প্রবণতা কি? অপরাধ প্রবণতা হলো ঈশ্বর যে বিষয়টি ভুলে যেতে চান সেই বিষয়টি ভুলে যেতে প্রত্যাখ্যান করা। ঈশ্বর আমাদের পাপ ভুলে যেতে চান, কারণ যীশুখ্রিস্ট আমাদের পাপের নিমিত্ত ক্রুশীয় মৃত্যুবরণ করেছিলেন। আমাদের সমস্যা হলো আমরা আমাদের পাপ মনে রাখি, কিন্তু ভুলে যাই যে আমরা পাপী। এই উপমাটি বলে
আমাদের উচিত সেই বিষয়ে মনে রাখা যায় ঈশ্বর মনে রাখেন। কখনো একজন আত্মধার্মিক ফরিসিতে পরিণত হবেন না, কিন্তু মনে রাখুন ঈশ্বরের অনুগ্রহে পরিত্রাণপ্রাপ্ত হলেও আপনি একজন পাপী। পবিত্র শাস্ত্র আমাদেরকে এই কথাই বলে। সাধু জন তার পত্রের প্রথম অধ্যায়ে বলেছেন, আমরা যদি বলি যে আমাদের পাপ নাই, তবে আপনারা আপনাদেরকে ভুলাই। অর্থাৎ আমরা যদি বলি যে আমরা পাপ করিনি, তাহলে মিথ্যা কথা বলি এবং আমরা ঈশ্বরের বাক্যও জানি না। কিন্তু তারপর সেই সুসংবাদ দেখি যে যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি, তিনি বিশ্বস্ত ধার্মিক, সুতরাং আমাদের পাপ সকল মোচন করিবেন এবং আমাদিওকে সমস্ত অধার্মিকতা হইতে সূচি করিবেন। এই উপমাটি আমাদেরকে এই সুসংবাদের বিষয়ে শিক্ষা দেয়। কিছু কিছু ক্ষেত্রে যীশুখ্রিস্ট প্রকৃত ঘটনাগুলিকে এই উপমা রূপে বলে থাকেন। লুক 18 অধ্যায়ে বর্ণিত এই উপমাটি এইরকম একটা সত্য ঘটনা। হয়তো যীশুখ্রিস্ট জিরিও যাওয়ার পথে জেরুজালেম মন্দিরে গেছিলেন এবং এই দৃশ্যই দেখেছিলেন। এখানেই তিনি সেই ফরিসির আত্মধার্মিকতাপূর্ণ প্রার্থনা এবং সেই করগ্রাহীর নম্র ও অনুতাপ সহকারে প্রার্থনা প্রত্যক্ষ করেছিলেন। লুক 19 অধ্যায়ে আমরা একটা ঐতিহাসিক ঘটনার মধ্যে দিয়ে একটা উপমা দেখি। এখানে দেখি যীশুখ্রিস্ট জিরিহোতে প্রবেশ করছেন। এই সময় তিনি যথেষ্ট পরিচিত ও বিখ্যাত হয়ে উঠেছিলেন এবং সকলেই তাকে দেখতে চাইত। এখানে শক্কেয় নামক একজন খর্বাকায় ব্যক্তি ছিল। তাকে সকলেই চিনত এবং ঘৃণা করত, কারণ সে ছিল করগ্রাহীদের প্রধান। আমরা দেখি লেখা আছে, আর কে যীশু সে দেখিতে চেষ্টা করিতেছিল, কিন্তু ভিড় প্রযুক্ত পারিল না, কেননা সে খর্বকায় ছিল। তাই সে আগে দৌড়িয়া গিয়া তাহাকে দেখিবার জন্য একটি সুকোমল গাছে উঠিল, কারণ তিনি সেই পথে যাইতেছিলেন। পরে যীশু যখন সেই স্থানে উপস্থিত হইলেন, তখন উপরের দিকে চাহিয়া তাহাকে কহিলেন, শক্কেয়, শীঘ্র নামিয়া আইসো, কেননা আজ তোমার গৃহে আমাকে থাকিতে হইবে। যীশুখ্রিস্ট তাকে নাম ধরে ডেকেছিলেন, অর্থাৎ হয়তো তিনি তাকে চিনতেন। হয়তো এই শক্কেয় হল সেই করগ্রাহী যীশুখ্রিস্ট যাকে মন্দিরে কোনায় দাঁড়িয়ে প্রার্থনা করতে দেখেছিলেন। তিনি শক্কের সঙ্গে সারাদিন থাকতে চেয়েছিলেন, কারণ তিনি তাকে কিছু বিষয় বলতে চেয়েছিলেন যে, শক্কেয়, তুমি মন্দিরে যে অনুতাপের সঙ্গে প্রার্থনা করছিলে, সেই অনুতাপ কি প্রকৃতই সত্য ছিল? এখন আমি তোমাকে বলবো এই ঘটনার সঙ্গে কি কি বিষয় জড়িত। এখন প্রশ্ন হলো, আপনি কি জানেন অনুতাপের অর্থ কি? যীশুখ্রিস্ট কখনোই লোকেদের বলেননি যে যতক্ষণ না তিনি তাদের অনুতাপের যথার্থ প্রমাণ দেখতে পাবেন, ততক্ষণ তাদের পরিত্রাণ হবে না। লক্ষ্য করুন, শক্কেয় যখন বলেছিল যে সে যাদের কাছ থেকে অন্যায়ভাবে আদায় করেছে তাদেরকে সে সমস্ত কিছু ফিরিয়ে দেবে, তারপরেই যীশুখ্রিস্ট বলেছিলেন, আজ এই গৃহে পরিত্রাণ উপস্থিত হইল। তিনি সেই ধর্মগুরুদের এবং লোকেদেরকে ক্রোধান্বিত করেছিলেন যখন তিনি সেই গাছের নিচে এসে বলেছিলেন, শক্কেয়, শীঘ্র নামিয়া আইসো, কেননা আজ তোমার গৃহে আমাকে থাকিতে হইবে। তিনি শক্কের বাড়িতে সামান্য কিছু সময়ের জন্য যাননি, কিন্তু তিনি সারাদিন শক্কের বাড়িতেই ছিলেন। পবিত্র শাস্ত্র অধ্যয়নের সময় অনেকবার আমরা এইরকম অনেকগুলি ঘটনার ক্ষেত্রে বলেছিলাম যে এইগুলি নাটিকা রূপে খুব সুন্দরভাবে উপস্থাপন করা যায়। আমরা এখন এই ঘটনাটিকেও একটি 3 অঙ্কের নাটিকা রূপে দেখতে পারি। প্রথম দৃশ্যে আমরা দেখি যীশুখ্রিস্ট শক্কেয়কে মন্দিরে দেখতে পান এবং তার অনুতাপ সহকারে প্রার্থনা প্রত্যক্ষ করেন। এই দৃশ্যেই আমরা দেখি যীশুখ্রিস্ট শক্কেয়র সঙ্গে মিলিত হয়েছেন এবং তার বাড়িতে সারাদিনের জন্য গেছেন, এবং ফলত ধর্মগুরুরা ও লোকেরা খুবই রেগে গেছে। এই দৃশ্যটিকে আপনি একটি ছবির মতো এইভাবে কল্পনা করুন যে যীশুখ্রিস্টের মতো একজন মহান ব্যক্তি শক্কের মতো একজন খর্বাকায় এবং সর্বজন ঘৃণিত ব্যক্তিকে সঙ্গে করে নিয়ে যাচ্ছেন। এই ছবির নিচে আপনি লুক 19 অধ্যায় 10 পত্রে লিখতে পারেন যে, যাহা হারাইয়া গিয়াছিল তাহার অন্বেষণ ও পরিত্রাণ করিতে মনুষ্যপুত্র আসিয়াছেন। দ্বিতীয় দৃশ্যটি আমরা শক্কের বাড়িতে দেখতে পাই, কিন্তু এই বিষয়ে আমরা কিছুই জানতে পারি না যে শক্কের বাড়িতে ঠিক কি ঘটেছিল। এই বিষয়ে শুধুমাত্র শক্কেয় নিজে এবং যীশুখ্রিস্টই জানেন। তৃতীয় দৃশ্যটি শুরু হয় সেই দিনটি শেষ হওয়ার মধ্যে দিয়ে। সম্ভবত সেই দিন যখন সূর্য অস্ত যাচ্ছিল, সেই সময় যীশুখ্রিস্ট শক্কের বাড়ি থেকে বেরিয়েছিলেন। এই সময় শক্কেয় বলেছিল, প্রভু, দেখুন, আমার সম্পত্তির অর্ধেক আমি দরিদ্রদিগকে দান করি, আর যদি অন্যায়পূর্বক কাহারও কিছু হরণ করিয়া থাকি, তাহার চতুর্গুণ ফিরাইয়া দিই। তখন যীশুখ্রিস্ট বলেছিলেন, আজ এই গৃহে পরিত্রাণ উপস্থিত হইল, যেহেতু কে ব্যক্তি অব্রাহামের সন্তান। মনে রাখুন, অব্রাহাম ছিলেন বিশ্বাসের আদি পিতা, এবং অব্রাহামের মতো বিশ্বাস যারই ছিল তাকেই অব্রাহামের সন্তান বলা হতো।
এই তিনটি দৃশ্যের মধ্যে দ্বিতীয় দৃশ্যটি হলো সবথেকে গুরুত্বপূর্ণ। যীশুখ্রিস্ট যখন শক্কর বাড়িতে সারাদিন ছিলেন, আপনার কি মনে হয় তারা কি কথাবার্তা বলেছিলেন? তৃতীয় দৃশ্যটির উপর ভিত্তি করে এই বিষয়ে আমরা বলতে পারি যে তারা সম্ভবত সেই অনুতাপের বিষয়ে কথাবার্তা বলছিলেন। এই অনুতাপের অর্থ হলো মনের পরিবর্তন, ইচ্ছার পরিবর্তন, দিকের পরিবর্তন। ইহার অর্থ হলো সম্পূর্ণ অন্য দিকে ঘোরা এবং সেই দিকে যাওয়া। ইহার অর্থ হলো আরেকবার চিন্তা করা। আপনার নিশ্চয়ই মনে আছে যে যোহন বাপ্তিস্মক কোনো মানুষের জীবনে অনুতাপের ফল দেখতে না পাওয়া পর্যন্ত তাকে জলবাপ্তিস্ম দিতেন না। যখন সেই ধর্মগুরুরা তার কাছে বাপ্তিস্ম নেওয়ার জন্য এসেছিল, যোহন বাপ্তিস্মক বলেছিলেন, হে সর্পের বংশেরা, আগামী কোপ হইতে পলায়ন করিতে তোমাদিওকে কে চেতনা দিল? অতএব মন পরিবর্তনের উপযোগী ফলে ফলবান হও। এই মন পরিবর্তন বা অনুতাপের ফল কি? ইহা হলো একটা বাহ্যিক প্রমাণ যে আপনি আবার চিন্তা করছেন, আপনার মনের ইচ্ছার দিকের পরিবর্তন হয়েছে, এমনকি আপনি ভুল পথে চলার জন্য দুঃখিত বোধ করছেন। এই অনুতাপ বা মন পরিবর্তনের প্রমাণ কি? প্রত্যেকের কাছেই ইহা ভিন্ন অর্থ প্রকাশ করে। সাধু যোহন লিখিত সুসমাচারের 4 অধ্যায়ে যীশুখ্রিস্টের সঙ্গে একটি স্ত্রীলোকের কথোপকথনের বিষয় দেখতে পাই। যীশুখ্রিস্ট সেই স্ত্রীকে জীবন্ত জলের মাধ্যমে নতুন জন্মের সম্বন্ধে বলেছিলেন। তিনি বলছেন, আমি যে জল দেব তাহা যে কেহ পান করে তাহার পিপাসার কখনো হইবে না। এরপর সেই স্ত্রী বলেছিল, সেই জল আমাকে দিউন। তখন যীশুখ্রিস্ট বলেছিলেন, তোমার স্বামীকে ডেকে আনো। সেই স্ত্রীলোকটি উত্তরে বলেছিল, আমার স্বামী নাই। তখন যীশুখ্রিস্ট তাকে বলেছিলেন, তুমি ভালোই বলিয়াছ যে আমার স্বামী নাই, কেননা তোমার 5টি স্বামী হইয়া গিয়াছে, আর এখন যে তোমার আছে সে তোমার স্বামী নয়, এ কথা সত্য বলিলে। সেই স্ত্রীর ক্ষেত্রে অনুতাপের অর্থ ছিল তার ঘরোয়া জীবন তাকে শক্ত সবল করতে হবে। আপনার সেই ধনী যুবকের কথা নিশ্চয়ই মনে আছে, যে যীশুখ্রিস্টকে জিজ্ঞাসা করেছিল, অনন্ত জীবন পাওয়ার জন্য আমাকে কি করতে হবে? তার কাছে অনুতাপের অর্থ ছিল যীশুখ্রিস্ট তাকে 5টি বিষয় সম্পন্ন করতে বলেছিলেন। যাও, তোমার যা কিছু আছে তা বিক্রি করে দরিদ্রদের দিয়ে দাও, তারপর এসো এবং আমাকে অনুসরণ করো। তার কাছে অনুতাপের এই অর্থই ছিল এবং সেই কাজ করতে ব্যর্থ হয়েছিল। যীশুখ্রিস্ট তাকে পরিত্রাণের থেকে দূরে চলে যেতে দেখেছিলেন, কারণ সে অনুতাপ করেনি। যীশুখ্রিস্ট যখন সারাদিন এই শক্কের বাড়িতে ছিলেন, তিনি নিশ্চয়ই তাকে বলেছিলেন, এখন শক্কেও যদি তুমি প্রকৃতই অনুতাপ করে থাকো, তাহলে এখানে যে সমস্ত লোকেদের সঙ্গে তুমি অন্যায় করেছ তাদের প্রতি তোমার কি কর্তব্য আছে? অনুতাপের অর্থ হলো এই বিষয়ে তোমাকে কিছু করতে হবে। শক্কেও খুবই ধনী ব্যক্তি ছিলেন, কিন্তু সে তার সমস্ত ধন সম্পদ সেই অসৎ উপায়ে অর্জন করেছিলেন। যীশুখ্রিস্ট নিশ্চয়ই তাকে বলেছিলেন, শক্কেও তোমার জন্য অনুতাপের অর্থ হলো তোমার সম্পত্তি দান করো। যীশুখ্রিস্ট যখন সেই ধনী যুবককে, যে সমাজে একজন প্রতিষ্ঠিত ব্যক্তি ছিল, বলেছিলেন যে তার সকল সম্পত্তি দান করে দিতে, সেই ধনী যুবক তা করতে পারেনি। যীশুখ্রিস্ট তাকে পরিত্রাণ লাভ না করেই চলে যেতে দিয়েছিলেন। যখন যীশুখ্রিস্ট শক্কের সঙ্গে সারাদিন থেকে তাকেও এই কথা বলেছিলেন, তখন শক্কেও তার জীবনে অনুতাপের ফল প্রদর্শন করেছিল। শক্কেও খ্রিস্টকে প্রভু বলে সম্বোধন করেছিল, যা খুবই তাৎপর্যপূর্ণ ছিল। সে বলেছিল, প্রভু দেখুন, আমার সম্পত্তির অর্ধেক আমি দরিদ্রদিগকে দান করি, আর যদি অন্যায়পূর্বক কাহারও কিছু হরণ করিয়া থাকি, তাহার 4 গুণ ফিরাইয়া দিই। আর শক্কে যখন এই কথা বলেছিল, তখন যীশুখ্রিস্ট বলেছিলেন, আজ এই গৃহে পরিত্রাণ উপস্থিত হইল, কারণ ইহাই ছিল শক্কের অনুতাপের প্রমাণ। এখান থেকে একটি বিষয় লক্ষ্য করুন যে যীশুখ্রিস্ট কখনো কাউকে পরিত্রাণের কথা বলতেন না, যতক্ষণ না তার মধ্যে দিয়ে অনুতাপের ফল প্রকাশিত হতো। অনুতাপ ব্যতি রেখে পরিত্রাণ লাভ সম্ভব নয়। আজকের দিনেও আমরা আমাদের মণ্ডলীতে এমন অনেক মানুষের দেখা পাই, যারা মণ্ডলীতে আসে, নিজেদেরকে খ্রিস্ট বিশ্বাসী রূপে পরিচয় দেয়, কিন্তু তারা কখনো অনুতাপের বিষয় শোনেনি, এমনকি তারা জানেও না যে অনুতাপ কি। আমার মনে হয় যীশুখ্রিস্ট কাউকেই উৎসাহিত করতেন না যদি না তাদের জীবনে অনুতাপের ফল প্রকাশিত হতো। সেই শক্কেও যে করগ্রাহীদের প্রধান ছিল এবং সেই ধনী যুবকের মধ্যে তুলনা করা প্রকৃতই আকর্ষণীয় একটি বিষয়। প্রথমত লক্ষ্য করুন তাদের মধ্যে কি কি বিষয় মিল ছিল। তারা উভয়ই ধনী ছিল, উভয়ই যিহুদি ছিল এবং তারা দুজনেই যীশুখ্রিস্টকে দেখার জন্য উদ্গ্রীব ছিল। সেই ধনী যুবক ছুটে এসে খ্রিস্টের সামনে হাঁটু মুড়ে বসেছিল। শক্কেও দৌড়ে গিয়ে একটা গাছের উপর উঠেছিল। তারা উভয় বিশ্বাস করত যে তাদের জীবনে যিশুর প্রয়োজন আছে।
তারা দুজনেই জানতে চেয়েছিল যে অনন্ত জীবন লাভ করার জন্য তাদেরকে কি করতে হবে। তাদের দুজনের মধ্যে অনেক সাদৃশ্য দেখা যায়। যীশুখ্রিস্ট তাদের দুজনকেই অনুতাপের প্রমাণরূপে তাদের সম্পত্তি দান করার বিষয়ে বলেছিলেন। আপনি যখন এই দুজনে বৈসাদৃশ্যের বিষয়ে লক্ষ্য করবেন, তখন উভয়ই আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই দুজনের মধ্যে পার্থক্যগুলি লক্ষ্য করুন। প্রথমত, যখন তাদেরকে অনুতাপ করতে বলা হয়েছিল, শখকে অনুতাপ করেছিল, কিন্তু সেই ধনী যুবক অনুতাপ করেনি। এখানেই আপনি এই দুটি শিক্ষাকে একত্রে দেখতে পাবেন। সেই ফরিসি ও করগ্রাহীর উপমায় আমরা অনুগ্রহের বার্তা দেখতে পাই। আপনি এবং আমি এই অনুগ্রহের দ্বারাই রক্ষা পেতে পারি, কার্যের দ্বারা নয়। এই শিক্ষা তাদের উদ্দেশ্যে দেওয়া হয়েছিল, যাহারা আপনাদের উপরে বিশ্বাস রাখিত এবং মনে করিত যে তাহারাই ধার্মিক। কখনোই সত্যকে ভুল বুঝবেন না। আপনি কখনোই স্বর্গরাজ্যে যাওয়ার পথ বা পরিত্রাণ সম্পদ দিয়ে কিনতে পারবেন না। যদি আপনি আপনার আত্মধার্মিকতার উপরে বিশ্বাস করেন, তাহলে আপনি ভুল করছেন। আপনি যা অর্জন করেছেন বা আপনার কৃতিত্বের উপর নির্ভর করে আপনাকে ধার্মিক গণনা করা হয় না, কিন্তু একমাত্র ঈশ্বরের অনুগ্রহেই আপনাকে ধার্মিক গণনা করা হয়। রোমীয়দের প্রতি পত্রে সাধু পৌল এই বিষয়টি খুব চমৎকার করে ব্যাখ্যা করেছেন। একমাত্র ঈশ্বরের অনুগ্রহেই আপনার পাপ ক্ষমা হতে পারে। ঈশ্বরের দৃষ্টিতে আপনাকে ধার্মিক রূপে ঘোষণা করা হতে পারে। যদি অন্য কোনো উপায় থাকত, তাহলে ঈশ্বর কেন তার একমাত্র পুত্র যীশু খ্রিস্টকে ক্রুশীয় মৃত্যুবরণ করার জন্য পাঠিয়েছিলেন? যীশু খ্রিস্ট যখন প্রার্থনা করেছিলেন, পিতো, যদি সম্ভব হয় আমার থেকে এই পানপাত্র দূর করুন, তখন পিতা উত্তর দিয়েছিলেন, ইহা অসম্ভব, তোমাকে ক্রুশীয় মৃত্যু বরণ করতেই হবে। সাধু পৌল তার পত্রের অনেক জায়গাতেই বলেছেন, পরিত্রাণ যদি কার্যের দ্বারা অর্জন করা যেত, তাহলে খ্রিস্ট বৃথাই মৃত্যুবরণ করেছেন। আপনি বলতে পারেন না যে খ্রিস্ট বৃথা মৃত্যুবরণ করেছেন। অতএব একমাত্র একটি উপায় আপনি এবং আমি ঈশ্বরের দৃষ্টিতে ধার্মিক গণিত হতে পারি, আর তা হল ঈশ্বরের অনুগ্রহের দ্বারা। ঈশ্বরের কাছে স্বীকার করে যে, ঈশ্বর, আমি একজন পাপী, আমার প্রতি দয়া করো। সেই ফরিসি এবং করগ্রাহীর উপমার মধ্যে দিয়ে এই শিক্ষাই দেওয়া হয়েছে, এবং সক্রিয়র সঙ্গে যীশু খ্রিস্টের কথাবার্তার মধ্যে দিয়ে এই বিষয়টাই প্রকাশ পায়। যখন আপনি সক্রিয়র সঙ্গে সেই ধনী যুবকের তুলনা করবেন, তখন যে ভয়ঙ্কর বিষয়টি দেখতে পাবেন, তা হল সেই ধনী যুবকটি সমাজে খুবই উচ্চ মর্যাদা সম্পন্ন ছিল। তাকে প্রত্যেকেই চিনত, তাকে প্রত্যেকেই খুব সম্মান করত, তার প্রতিপত্তি ছিল, কিন্তু সে অনুতাপ করেনি। সুতরাং আমরা বলতে পারি যে যতদিন না সে ফিরে এসে অনুতাপ করে, ততদিন সে পরিত্রাণ লাভ করতে পারবে না। নতুন নিয়ম অনুযায়ী যদি সে সেই সময় অনুতাপ আর না করে থাকে, তাহলে সে আজকে সেই অনন্ত নরকে নিক্ষিপ্ত হয়েছে। যদিও সক্রিয় একজন অসৎ ব্যক্তি ছিল, যদিও সে ধর্মভীরু ছিল না, তার কোনো নৈতিক মান ছিল না, যদিও সমাজে তার কোনো সম্মান ছিল না, লোকেরা তার সামনাসামনি আসার আগে রাস্তা পার হয়ে যেত, তবুও সক্রিয় অনুতাপ করেছিল, অর্থাৎ সে পরিত্রাণ লাভ করেছিল এবং এখন সে স্বর্গে আছে। আপনি কি এই দুজনের তুলনার মধ্যে দিয়ে সেই ভয়ঙ্কর বিষয়টা দেখতে পাচ্ছেন? এই সুসমাচারগুলিতে বারবার আমরা একই আবেদন দেখতে পাই। দুই ধরনের মানুষ আছে। আপনি কোনজন? আপনি কি সেই ধনী, উচ্চ মর্যাদা সম্পন্ন, নৈতিকতার আদর্শরূপ সেই যুবক যে বিশ্বাস করত তার ধর্মীয় কাজকর্মের মধ্যে দিয়ে সে পরিত্রাণ লাভ করবে? অন্যদিকে আপনি সেই ধনী যুবক হন বা সেই সক্রিয়র মতো হন, প্রশ্ন হলো, আপনি কি সেই অনুতাপ সহকারে ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলবেন, ঈশ্বর, আমি একজন পাপী, আমার প্রতি দয়া করো? যীশুখ্রিস্ট ক্রুশীয় মৃত্যুর মধ্যে দিয়ে যা করে গেছেন, আপনি কি তাতে আপনার বিশ্বাস স্থাপন করবেন যেন আপনি পরিত্রাণ লাভ করতে পারেন? আজকের মতো তাহলে এখানেই শেষ করি। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানটি কেমন লাগলো, এবং আপনি যদি বিনামূল্যে বাইবেল অধ্যয়ন সহায়ক পুস্তিকা পেতে চান, তাহলে পত্রের মাধ্যমে, ইমেলে অথবা ফোনে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ফোন নম্বর হল
0045। ইমেলের জন্য লিখুন bengalivp@radio882.com। শেষে জানাই আমাদের ঠিকানা বেদ পাঠশালা, পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 700034। আমাদের আরেকটি ঠিকানা হল বেদ পাঠশালা, জিপিও বক্স নাম্বার 87, শিলিগুড়ি 1। তাহলে আবার দেখা হবে। নমস্কার।